দর্শক আসসালামু আলাইকুম, চ্যানেল B24 সবাইকে স্বাগত। যে কলা গাছ কৃষকে কলা সংগ্রহের পরে একসময় পরিত্যক্ত হয়ে যেত, আর সেই পরিত্যক্ত কলা গাছের বাকল থেকে এখন তৈরি হচ্ছে উন্নত মানের ব্যানানা ফাইবার। এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার চরমারিনকে ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সোহেল ব্যাপারী। আমরা আজ তার কাছ থেকে শুনবো তার এই উদ্যোগের গল্পগুলো। আমাদের সঙ্গে থাকুন। জি, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি যে যে কলা গাছ দিয়ে এই যে একটা নতুন উদ্যোগ নিয়েছেন, এই বিষয়ে আমরা বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছি। এটা মূলত আমি ইউটিউব থেকে দেখছি যে এই ব্যানানা ফাইবারটা কিভাবে তৈরি হয়। দেখার পরে নিজেই একটা পরিকল্পনা করছি যে আমি একটা ঘর করা আছে, আমি এটা এখানে মেশিন আই না যে কলা গাছটা কাটার পরে ফালাই দেয় কৃষক, তখন দেশের জন্য পরিবেশ নষ্ট হয়। এই জন্য এটা আমি উদ্যোগ নিছি। এই মেশিনটা আমি নিজে হাতে বানাইছি। বানানোর পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতেছি মোটামুটি ভালোই ফাইবার হয়। ঢাকাতে প্রায় 1 চালান পাঠাইছি। এই আপনার এখন দৈনিক কিরকম আয় আসতেছে আপনার? দৈনিক 4 থেকে 5 হাজার টাকা আয় আসতেছে। মনে করেন যদি আমরা দুইজন লোক কাজ করি আপাততে 4 থেকে 5 হাজার টাকা ইনকাম আছে এই জায়গায়। তো এই দুইজন লোকের বেতন 2,000 টাকা, আরো ধরেন কারেন্ট বিল 500 টাকা, তারপর 2500 টাকা ডেলি আয় থাকে। তারপরে এটা বন্ধ করে নাকি? তারপরে পরবর্তী যদি সরকারে যদি কোনো চাপট পাই, তাহলে মনে করেন আরো ভবিষ্যতে যেখানে আরো আমাদের দেশে বেকার পোলাপান আছে, সেটা বেকার ঘরে বেকার মানুষেরা কাজ করতে পারবো। প্রয়োজনে আরো 5টা মেশিন এখানে আইনে এখানে চালু করুন। মানে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি এই মানে এটা নিয়ে? ভবিষ্যৎ প্ল্যান হলো আমি আরো বড় ধরনের প্রজেক্ট করবো। প্রজেক্ট করার আশা আছে আমার। যদি সরকারি যদি পৃষ্ঠপোষকতা যদি পাই, সরকার যদি কোনো সহযোগিতা করে, অত সাপোর্ট দেয়। সরকার যদি ঋণ দেয়, আপনি কিরকম কতটুকু বড় করতে পারেন? আমি সরকার যদি আমাকে ঋণ দেয়, তাহলে আমি আরো বড় ধরনের প্রজেক্ট করতে পারবো, এমন আমার আশা আছে। কেরে আমার মোটামুটি যে জায়গা আছে ওই জায়গা থেকে প্রজেক্ট করতে পারবো। বিনিময়ে আরো কিছু জমিন সরকারিভাবে লিস্ট নিলাম, নিয়ে করলাম। সরকার যদি আমার সহযোগিতা করে, অত একটা জমিন সরকারি যদি খাস জমিন যদি লিস্ট দেয় আমারে, তাহলে আমি বড় ধরনের প্রজেক্ট করতে পারবো। মানে এই প্রজেক্টের মাধ্যমে আমরা কতজন বেকারদের মানে এখানে 20 জন লোকের মনে করেন চাহিদা মিটাতে পারেন। 20 জন বেকার লোকের কাজ এখানে আমার আছে। করতে পারবেন। যদি আরো বড় সুযোগ পান তাহলে আরো বেশি করতে পারবেন। এখানে যদি 20 জন লোক কাজ করলে, এর পরবর্তী যদি আমার আরো যদি ভালো দেখি, তাহলে মনে করেন আরো বড় ধরনের প্রজেক্ট করার আশা ভরসা আছে। আপনি এখন এই ফাইবার গুলো কত করে বিক্রি করেন? এখন এই ফাইবার গুলা মূলত আমরা একজনের মাধ্যমে দিতাছি এলসি করে, হেয়ার কাছে আমরা দিই 500 টাকা করে কেজি। তারপরে সে মনে করেন চায়নাতে পাঠায়। চায়নাতে মনে করেন এটা হিউজ পরিমাণ চলে। এমন মনে করেন প্রতি মাসে 300 টন মাল হেরা চাইছে। এই 300 টন মাল দেওয়ার মতো শুধু ক্যাপাসিটি নাই। সর্বোচ্চ মনে করেন 50 টন 40 টন মাল যায় প্রতি মাসে চায়নাতে। আচ্ছা আচ্ছা, তা আপনি এটা থেকে মানে কি কি পণ্য হয় এই ফাইবার দিয়ে? এটা থেকে আপনার এই যে আমাদের যে বিল্ডিং এ যে পাপোশ, আমরা যে পা মুছি ঘরে পাপোশগুলো হয়, এই পাপোশগুলা মূলত আমাদের বাংলাদেশে এগুলা ব্যবহার করে না, তবে এগুলা ইউরোপে এগুলা চলে। যেমন ইউরোপে এগুলা চলে পাপোশগুলা। হ্যাঁ, এটা আমি নিজে তৈরি করছি। ওটা অনেক সুন্দর, এটা পাপোশ। তো এইটা তৈরি করতে আপনার কিরকম খরচ বা কত? এটা সর্বোচ্চ এটা আমাদের কত 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে। আর এখানে মজুরি আছে মনে করেন 50 টাকা, তো 60 টাকা। এখন এটা আপনার কাছে মানে কয় টাকা মূল্যে মানে বাজার মূল্যে ছাড়তে পারবেন? এটা আমি 500 টাকা ছাড়তে পারলাম বাজার মূল্যে। তাহলে আমার লাভ হবে কত আনুমানিক? এখানে আমার 100 টাকা থাকবে। এই জাতীয় পণ্যগুলো হয় আর এছাড়া অন্য কোনো পণ্য হয়? এখানে ওই সেনারা কোম্পানি আছে না, সেনারা কোম্পানি কিছু মাল নেয় আমাদের থেকে। সেনারা কোম্পানি এই মাল্লা এই নতুন নিতে আছে, মোটামুটি 5 নং করে মাল নেয় প্রতি মাসে আমাদের কোম্পানি থেকে। এছাড়া আপনার যে ফাইবার তৈরি করে যে পরিত্যক্ত যেগুলো রয়েছে যেগুলো দিয়া যে আমরা যে কলা গাছটার পরে যে ব্যানানা ফাইবারটা বানাই, তারপরে যে বর্জ্যটা থাকে, এই বর্জ্যটা মূলত হলো এই বর্জ্যটা দিয়ে মনে করে আমরা আমরা জৈব সার বানানোর একটা পরিকল্পনা। যদি সরকার যদি সহযোগিতা করে, তাহলে জৈব সার বানানো সম্ভব। এই যে কলা গাছের পাকল থেকে এমনই ফাইবার হবে, আরো উন্নত মানের ফাইবার। এটা তো নর্মাল ফাইবার, আরো উন্নত মানের ফাইবার হবে যেগুলা, যেমন এগুলা উন্নত মানের, এগুলো নর্মাল। এটা এখন রেডি। এটা খালি একটু প্রসেসিং করুন, কাইটা করে দিয়ে আমরা মার্কেটে পাঠাই দিন। যে আপনাদের এলাকায় যে এরকম একটা ব্যতিক্রমী উদ্যোগ, এটা আপনারা কেমন দেখছেন? ভালো দেখছি, ইনশাল্লাহ ভালো। আমার দেখেও ভালো লাগে। সোহেল ভাই একটা উদ্যোগ নিয়েছে কারখানা করার। আমরা প্রথমে কি ভাবছিলেন যে উনি এটা করতেছে, মনে হইতেছে অকেজো জিনিস নিয়ে? হ্যাঁ, এটা ভাবছি এটা কি করে, এটা আমরা নিজেই কইতেছি কলা গাছ দিয়ে হুতা কিভাবে হয়, আমরা প্রথম ভাবছি এটাই।
এখন সেনা দেখতেছি ভালোই হইতেছে। যে সোহেল ব্যাপারে যে এত সুন্দর একটা উদ্যোগ নিছে, যে এই বিষয়ে আপনি এলাকার হিসাবে মানে কিরকম দেখছেন? আশা করি এলাকা হিসাবে আল্লাহ রাখলে ভালোই চলতে আছে, ভালোই থাকবে। আর আশা করি আল্লাহ রাখলে দুই একজন বেকার লোক যদি থাকে তাহলে এর মাধ্যমে কিছু ইনকাম হইতে চেষ্টা করব। বেকার মানুষ থাকলে দেশের একটু ভালো একটা ইনকাম যদি আইয়ে ভালো একটা ইনকাম হয় আর কি। জি দর্শক, আমরা সেই সোহেল ব্যাপারের ব্যতিক্রমী উদ্যোগের গল্প আপনাদেরকে শুনেছিলাম। তো উনি মূলত এই উদ্যোগের এই পর্যায়ে এখন বর্তমানে সরকারের সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী বা ক্ষুদ্র উদ্যোক্তাদের যে সরকার যে সাপোর্ট দেয় বা পাশে দাঁড়ান, তাহলে উনিও সেই পাশে থাকার বা সরকারকে পাশে কামনা করছেন। উনি চাচ্ছেন যে এই উদ্যোগ যদি সরকার আমার পাশে দাঁড়ায়, তাহলে উনি চাইলে 50-60 জন যে বেকার যুবকদেরকে উনি কাজে খাটাতে পারবেন। এবং সরকারকে উনি এই যে ব্যানানা ফাইবার আছে, এটা সে বাইরে চায়না বিভিন্ন রাষ্ট্রে উনি এটাকে পাঠিয়ে উনি দেশের জন্য ডলার আনতে পারবেন এবং বেকারদেরকেও একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এবং ওনার একটি চাহিদা যে সরকার যেন ওনাকে একটা সহযোগিতা করে এবং ওনার পাশে যেন দাঁড়ায়, যেভাবে হোক। এটাই হলো ওনার কাম্য। এই ছিল আমাদের কাছ থেকে বোলার চরমানিকা 9 নং ওয়ার্ডের সোহেল ব্যাপারের যে ব্যানানা কারখানা, ব্যানানা ফাইবারের কারখানা, ওই কারখানা থেকে।